পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ে এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স আছে, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা এসেছি পড়ার বিষয় পক্ষ থেকে। ইতিপূর্বে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে প্রথম দুটো চ্যাপ্টারের অবজেক্টিভ দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা তৃতীয় চ্যাপ্টার নাগরিকত্ব দেব। এই চ্যাপ্টারটা 7 নম্বর আছে। এই প্রসঙ্গে দুটো কথা বলে রাখি। তোমরা জানো 50 নম্বরে ফার্স্ট সেমিস্টার হবে, তার মধ্যে 40 নম্বর অবজেক্টিভ হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রথমে বলেছিল যে 40 নম্বরই অবজেক্টিভ হবে, কিন্তু পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলে যে না, 40 নম্বরে সব এমসিকিউ হবে না, অন্যান্য অবজেক্টিভও হবে, অর্থাৎ শূন্যস্থান, এক কথায় হয়তো বিবৃতি ব্যাখ্যা, কোনটা ঠিক কোনটা ভুল, এরকম নানা যে অবজেক্টিভ হতে পারে বা কতগুলো কিছু দিয়ে দেওয়া হলো, তার মধ্যে কিছু সত্য কিছু মিথ্যে, বা তোমাকে অপশন দিয়ে দেওয়া হলো কোনটা সত্যি কোনটা মিথ্যে, এটা এরকম আসতে পারে। তা যাই হোক, তোমরা আমি কয়েকটা জায়গা দেখেছি যে বলছে শুধু এমসিকিউ আসবে। আমার মনে হয় না সেটা ঠিক। দীর্ঘ 23-24 বছর অভিজ্ঞতায় যতটুকু বুঝতে পেরেছি বা জানতে পেরেছি, বা তোমরাও তোমাদের শ্রেণী শিক্ষক শিক্ষিকাকে জিজ্ঞাসা করে নিও, স্যার বা ম্যাডাম যে অবজেক্টিভ যে 40 নম্বর হবে শুধু কি এমসিকিউ, তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। তা আমরা তৃতীয় চ্যাপ্টার শুরু করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি আগেও বলেছিলাম যে তোমরা একটা আলাদা খাতা করবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 11-এর 4টে বিষয়, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের জন্য আমরা নিয়মিতভাবে নিয়ে আসব। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় চ্যাপ্টার দিচ্ছি, নাগরিকতা। এই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে, 7 নম্বরে আছে। এই প্রসঙ্গে আবার বলে রাখি, যদিও আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বলেছিলাম যেগুলো, যে তোমরা জানো যে 60% খুব কমন কোশ্চেন আসবে, অর্থাৎ 24 নাম্বার, 30% একটু কঠিন অর্থাৎ 12 নাম্বার, আর 4% এইটা দেখো। তোমরা জানো যে পর্ষদ থেকে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলা হয়েছে যে 40 নাম্বারের যে পরীক্ষা হবে তার মধ্যে 60% হবে কমন কোশ্চেন, অর্থাৎ 24 নাম্বার, এবং 40 নাম্বারের মধ্যে 30% হবে একটু কঠিন 12 নাম্বার, আর 10% হবে একটু বেশ কঠিন অর্থাৎ 4 নাম্বার। এই 40 নাম্বার আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সেইভাবেই নিয়ে এসেছি। দেখো, যেগুলো গোল দেওয়া আছে এগুলো এই তোমার 90%-এর মধ্যে পড়বে, অর্থাৎ সোজা বা একটু কঠিন, আর বাকি যেগুলো গোল নেই ওগুলো 10%-এর মধ্যে পড়বে। তোমরা প্রত্যেকটাই খাতায় লিখে নিও, এবং খাতায় লিখে নিয়ে তোমরা নিয়মিতভাবে অনুশীলন করবে, এবং অবজেক্টিভে কিন্তু তোমাদের রোজ পড়তে হবে। পড়লেই অবজেক্টিভ, এবং রিভাইজ দিতে হবে, রোজ তো পড়বেই এবং পূর্বেরটা রিভাইজ দেবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমরা জানো আমাদের যে সরকারি চাকরির পরীক্ষা হয়, আইএস, ডব্লিউবিসিএস, তারপর এসএসসি, পিএসসি, মিসেলেনিয়াস, স্টাফ কাউন্সিল, যাই হোক না কেন, বা পুলিশের পরীক্ষা বা আর্মির পরীক্ষা, সব কিন্তু এমসিকিউতে হয়, মাঠও হয় মিলিটারি বা পুলিশের ক্ষেত্রে। তা সেই এমসিকিউ কিন্তু আমরা সবাই হার্ডলস পেরোতে পারি না, 2 থেকে ম্যাক্সিমাম 3% আমরা পাস করি বা সরকারি চাকরি পাই। কাজেই যেহেতু এমসিকিউ থাকে, কাজেই বুঝতেই পারছো অত সোজা না। যদি প্রথম থেকে না পড়ো, সিলেবাস ধরে না পড়ো, আমরা 3টে বই মেনলি, আমরা ছায়া প্রকাশনীর বই, পারুল প্রকাশনীর বই এবং রায় ও মার্টিনের বই, এই 3টে বই থেকে বেছে আমরা কিন্তু কোশ্চেন করেছি। এর জন্য আমাদের একটু সময় লাগছে, আশা করি তোমরা সেই সময়টা অবশ্যই দেবে। আমরা তাড়াহুড়ো করে কিছু দিচ্ছি না, এগুলো তোমরা কিন্তু খাতায় লিখে নিও, কারণ বুঝতেই পারছো 7 নাম্বার যে আমি বলে দেবো 40টা পড়ো, 50টা পড়ো, তাহলেই সব কমন পেয়ে যাবে, এটা কিন্তু ঠিক নয়। এটা আমার মনে হয় না ঠিক। তোমার কি মনে হয় যে 50টা অবজেক্টিভ পড়লে তার মধ্যে থেকে 7টা কি অবশ্যই আসবে? তা আমার কিন্তু 23-24 বছর অভিজ্ঞতায় এরকম আমি পাইনি এখনও। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা খাতা দেখার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা দেখিনি আমি, বা বুঝতে পারছি না। যাই হোক, তোমাদের পরীক্ষার ডেটও জেনে গেছো মোটামুটিভাবে, 13ই সেপ্টেম্বর থেকে শুরু হবে, হতে পারে 30শে সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে, এটা ঠিক। 13ই সেপ্টেম্বরের মধ্যে পদ হলে 14 বা 15 বা 16ও হতে পারে, কিন্তু 30শে সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেক স্কুল তাদের পরীক্ষা শেষ করবে। তোমরা এখন থেকেই ভালো করে পড়াশোনা করো। আবার সেই বিল গেটসের কথা,
মেধাবীরা ব্যর্থ হলেও পরিশ্রমীরা কিন্তু কখনো ব্যর্থ হয় না। এটা আমিও খুব জীবনে খুব মানি, মেনে চলি এবং অভিজ্ঞতায় দেখেছি যে সকল শিক্ষার্থী পরিশ্রমী ছিল তারা কিন্তু প্রত্যেকেই সাফল্য লাভ করেছে। যাদের না মেধাবী ছিল, তারা যারা পরিশ্রম করেনি তারা কিন্তু সাফল্য পায়নি। পড়ার বিষয়ের পক্ষ থেকে এইটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক।